হরে কৃষ্ণ। ভক্তরা মাতাজিরা, আবার কিন্তু চলে এলো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশী, যেটা ভগবান শ্রীকৃষ্ণ এবং যুধিষ্ঠির মহারাজ সংবাদে বর্ণিত আছে ইন্দিরা একাদশী নামে। তাই এই একাদশীটা কবে হচ্ছে? কি কোথাও 17 তারিখ, কোথাও 18 তারিখ? না, শাস্ত্র কি সিদ্ধান্ত হয়েছে যে এই একাদশীটা প্রায় পৃথিবীর সমস্ত জায়গায় আপনার 17 সেপ্টেম্বর বুধবার আনন্দ সহকারে এই একাদশী পালন করুন। আর এই একাদশীর মাহাত্ম্য কি? যে কেউ যদি এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে সে সামবেদীয় যজ্ঞের ফল সঞ্চয় করতে পারবে এবং একাদশীর মাহাত্ম্য শ্রবণে আরও ফল সঞ্চয় হবে। কি সেটা? যে আপনি মৃত্যুর পর ভগবত ধামে যেতে পারবেন। আর এই একাদশীর একটা বিশেষ মাহাত্ম্য যে কেউ যদি নিষ্ঠার সহকারে এই একাদশী ব্রত পালন করে তাহলে তার পূর্বপুরুষরা, বিশেষ করে পিতৃপুরুষরা, তারা যদি কোনো ব্রত ভঙ্গের কারণে বা অজ্ঞাত পাপের কারণে অধোজনী নরকে গিয়েও তারা কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করে, তাহলে তৎক্ষণাৎ তারা কি হবে? আপনার মাধ্যমে আপনার পূর্বপুরুষ বা পিতৃপুরুষরা এই একাদশী ব্রতের প্রভাবে তারা স্বর্গ থেকে পুষ্পবৃষ্টির মাধ্যমে ভগবত ধামে যেতে পারবে। হরি বল, হরি বল। এত সুন্দর একটা একাদশী। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা এই হৃদয়ে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আগামী 17 সেপ্টেম্বর বুধবার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আনন্দ সহকারে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করুন এবং সংসার জীবনে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।